হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালে খেলার মাঠ থেকে এসে গরম জলের সাথে কাগজি মধু মিশিয়ে খেয়ে নিলাম, তার সাথে দুটো খেজুর খেয়ে নিলাম। কদিন ধরে ভিডিও দেওয়া হয়নি কারণ আমি খুব ব্যস্ত ছিলাম আর একটা প্রবলেমে ফেঁসে গেছিলাম। সেই প্রবলেমটা আজ সলভ হলো, তাই আজকে ভিডিও পোস্ট করছি। মার্কেটে এসে যখন আমার খিদা পাচ্ছিল তখন চপ মুড়ি খেয়ে নিলাম। তারপর সোজা চলে এলাম ইলেকট্রিক দোকানে। আমাদের মেসে কিছু লাইটের দরকার ছিল, তাই লাইটগুলো নিয়ে নিলাম আর তার সাথে কিছু দরকারি জিনিস ছিল, সেগুলোও সাথে নিয়ে নিলাম। জিনিসপত্রগুলো আমাদের মেসে রেখে দিয়ে সোজা চলে এলাম শোরুমে, কারণ বাইকের ডিস শুটা একেবারে নষ্ট হয়ে গেছিলো। আর হবেই না বা কেন, আমাদের রাস্তার যা অবস্থা তাতে বারবার ব্রেক দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি ডিস শুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ডিস শুগুলো চেঞ্জ করার পর বাইকটা ওয়াশ করে নিলাম, যদিও বাইকটা ওয়াশ করার কোনো ইচ্ছা থাকেনি। আসলে বাইকের চেনটা যেহেতু বাইরে থাকে, তাই জন্য বারবার চেন আর চেন স্প্রকেটটা ওয়াশ করাতে হয়। বৃষ্টি পড়লেই প্রচুর বালি চেনে আটকে যায়, আর সেগুলো ওয়াশ না করালে চেনটা নষ্ট হয়ে যায়। তাই বারবার চেন আর চেন স্প্রকেটটা ওয়াশ করাতে হয়। আর যখন চেন আর চেন স্প্রকেটটা ওয়াশ করি তখন মনে হয় বাইকটা ওয়াশ করিয়ে নিই। চেনটা ওয়াশ করার পর এই চেন লুপটা দিতেই হয়। এই চেন লুপটাই চেনটাকে টিকিয়ে রাখে। এই বাইকটার সবথেকে বড় সমস্যা হলো এই চেনের প্রবলেম। 100 কিলোমিটার চালানোর পরই চেন ওয়াশ করাতে হয় আর এই চেন লুপটা দিতে হয়। আর এগুলো না করালে চেন থেকে আওয়াজ বেরোতে থাকে। তারপর বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করে নিলাম। পাশের গ্রামের মাঠে খেলা হচ্ছিল আর বিকেলে আমি সেখানেই খেলা দেখতে গেলাম। আমি যাওয়ার আগেই দেখি আমাদের টিম হেরে বসে আছে। আমাদের বাড়ির কাজ সব শেষ হয়ে গেছে, তাই সন্ধ্যাবেলায় দেখতে এলাম যে কীরকম কাজ হয়েছে। এগুলো বেডরুমের তাক ছিল, এই তাকগুলোকে বক্স করা হয়েছে। কেমন হয়েছে সবাই জানাবে। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো টিভি রাখার জায়গা। কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে, যেমন ফটো ফ্রেম লাগানো, লাইট লাগানো। এইসব লাগালেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। দাদাদের এই কাজটা আমার খুব ভালো লেগেছে। আর পাশে এই দরজাগুলোর ফ্রেম করেছে। এই কাজগুলো করার জন্যে ঘরের সৌন্দর্যটা অনেকটাই বদলে গেছে। এগুলো বানাতে টোটাল কত খরচা পড়েছে পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের পার্টে পার্টে সব জানাবো। সকালে মাঠে প্র্যাকটিস করার জন্য এই নতুন বলটা কিনতে আসলাম, আর সাথে একজোড়া শু কিনলাম আর একটা ব্যাগও নিলাম। তবে যে টি শার্টটা আমি পরে আছি, এই টি শার্টটা আমি এই দোকানে নিইনি, এটা আমি অনলাইন থেকে নিয়েছি। ছোটোবেলা থেকেই রোনাল্ডোর খেলা দেখে আমি বড় হয়েছি, সেই থেকে আমি ওর ফ্যান হয়ে গেছি, তাই 7 নম্বর জার্সিটা নিয়েছি। ফিরতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো, তাই আমাদের হোটেলে খাবার খেয়ে বাড়ি ফিরবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।